মেঘ পিয়নের ব্যাগে আজকে আপনারা শুনবেন ছোট গল্প বা অনুগল্প রক্তকরবীর ডাল। শুরু হচ্ছে রক্তকরবীর ডাল। রক্তকরবী বললেই কি মনে আসে আমাদের প্রথমে? রবীন্দ্রনাথের কথা, বিশু পাগল, নন্দিনী, তোমায় গান শোনাবোর কথা, তাই না? কিন্তু তুহিনের রক্তকরবী নামটা বললেই মনে আসে যে ওর ছাদের বাগানে এই ফুলটা যেন একটা থাকে। ওর ছাদে বোগেনভেলিয়া, অ্যাজেলিয়া, পর্তুলিকাদের পাশে আলো করে যেন থাকে রক্তকরবী ফুল। আর ও সবাইকে ডেকে দেখাবে, এই দেখো রবীন্দ্রনাথের সেই রক্তকরবী আমার ছাদ বাগানেও আছে। সেই মতো তুহিন ওর চেনা জানা অনেকের বাড়িতেই রক্তকরবীর গাছ খুঁজেছে, কিন্তু পায়নি। বাড়ির কাছে একটি নার্সারি ছিল, সেখানেও গেছে, সেখানেও পায়নি। তারপর ওদের বাড়ি থেকে কিছু দূরে আরেকটি নার্সারি, সেখানেও গেছে, সেখানেও পায় না। নার্সারির কাকুটি বলে ওঠে, ও গাছের চারা আমি করি না ভাই। হতাশ হয়ে তুহিন নার্সারি থেকে ফিরেই আসছিল, তখন সে নার্সারিরই একজন কর্মী বলে ওঠে, রক্তকরবীর গাছ টাকা দিয়ে কিনবা কেন? আমাদের তিস্তা ব্রিজ থেকে গোশালা মোড়ের মাঝে রাস্তার ডিভাইডারের মাঝখানে কত গাছ করবীর, রক্ত করবী, শ্বেত করবী, গোলাপি করবী, ওখান থেকেই তো একটা ডাল নিয়ে আসলে পারো। এই গাছ ডাল থেকেই ভালো হয়, কিছুদিন যত্ন করলেই দেখবে নতুন পাতা ছাড়ছে। লোকটি আরও বলে, ডাল ভাঙতেও হবে না, গাছটা তাড়াতাড়ি ঝোপালো হয় বলে জাতীয় সড়কের লোক কয়েক সপ্তাহ পরপরই গাছের ডাল কেটে দিয়ে যায়। ডাল পড়েই থাকতে দেখতে পারবা ডিভাইডারের মাঝখানে। আমি তো কালই জলপাইগুড়ি থেকে আসার পথে দেখলাম। একদিন গিয়ে নিয়ে এসো না, তাহলেই তো হয়। এ কথা শুনে তুহিন মনে মনে ঠিক করেই ফেলল, কাল দুপুরেই স্কুটি নিয়ে চলে যাবে তিস্তা ব্রিজের ওখানে রক্তকরবীর ডাল আনতে। সেই মতো পরদিন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল তুহিন রক্তকরবীর ডাল খুঁজতে। শেষ বেলাকার আলো মেখে বর্ষা শেষের শুকনো তিস্তার দিকে চেয়েছে ব্রিজ পেরিয়ে পাহাড়পুরের দিকে একটু এগোতেই তুহিন দেখল ডিভাইডারের মাঝে করবীর গাছ, অনেক করবীর গাছ, তবে সদ্য ডাল কেটে দেওয়া হয়েছে। গাছের নিচে সেই কাটা ডালও পড়ে আছে, কিন্তু কোনো গাছে ফুল নেই, তাই বোঝা যাচ্ছে না কোনটা রক্তকরবী আর কোনটা শ্বেত করবী। তুহিন রাস্তা পার হয়ে ডিভাইডারের মাঝে দাঁড়িয়ে গাছ দেখছিল। রাস্তা দিয়ে ছুটে চলেছে একটু পরপর দ্রুত বেগে ট্রাক, বাস। কয়েকটা ডাল হাতে তুলে নিয়ে তুহিন স্কুটির দিকে যাবে, ঠিক তখনই শুনতে পেল এক মহিলার গলা। তুহিন তাকিয়ে দেখল এক বয়স্ক মহিলা, রুক্ষ শুষ্ক চুল, পরনে সাদা থান, ওকে উদ্দেশ্য করে বলছে, করবীর ডাল নিলি নাকি বাউ? তুহিন বলল, হ্যাঁ নিচ্ছি, কিন্তু কোনটা যে লাল আর কোনটা সাদা সেটাই বুঝতে পারছি না গো দিদা। বৃদ্ধা বললেন, হ্যাঁ এখানে লাল, সাদা, গোলাপি সব রঙের করবী হয়, কিন্তু কোন গাছটায় কোন ফুল হবে এতদিন ধরে আমি দেখছি, আমিই বুঝে উঠতে পারি না, তুই কি করে বুঝবি? বৃদ্ধা এরপর বললেন, কি রঙের ফুল নিবি তুই? তুহিন বলল, লালটা, রক্তকরবী। বৃদ্ধা বলে উঠলেন, ও লালটা, ওটা তো আমার বাড়িতেই আছে, আগের বছর নিয়ে লাগাইছিলাম, কি সুন্দর ফুল হয়েছিল। তুহিন মুগ্ধ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে ওনার কথা শুনছিলেন। বৃদ্ধা বললেন, হ্যাঁ আয় কেনে বাউ, আমার সঙ্গে আয়, ওই তিস্তা ব্রিজের কাছে আমার বাসা, আমি করবীর ডাল ভাঙ্গে দিচ্ছি, তুই বাড়ি গিয়ে লাগাবি, আয় আয় আমার পিছন পিছন, বাইকটা ধরিয়ে আয় কেনে আয়। তুহিন কেন জানি না কোনো প্রশ্ন করল না, চলে গেল। দিদা বলে বৃদ্ধার পেছন পেছন চলে গেল। কিছু দূর গিয়ে নদী লাগোয়া একটি বাড়ির সামনে এসে থামল ওরা। তুহিন দেখল একটা টিনের ছাউনি দেওয়া বাড়ি, পুরোটা গাছে ভরা, চারদিকে গাছ আর গাছ, কত রকমের গাছ, গাছের জাল দিয়ে যেন গোটা বাড়িটা জড়ানো হয়েছে। বৃদ্ধা বলে উঠলেন, দাঁড়া আমি ডাল ভাঙ্গে আনি।
বৃদ্ধা ডাল ভাঙতে গিয়ে পেছন ফিরে বললেন, কিন্তু জানিস বাউ, এই গাছে বিষ আছে, গরু ছাগল খাইলে হজম করতে পারে না, বিষ আছে এই গাছে। তুহিন বলল, হ্যাঁ আমিও শুনেছি, তাই তো রাস্তার ধারে লাগায় এগুলো, যাতে গরু ছাগল না খেয়ে চলে যায়। বৃদ্ধা বাগান থেকে রক্তকরবীর ডাল নিয়ে এসে তুহিনের সামনে দাঁড়িয়ে বলল, এই যে রক্তকরবী, বিষ গাছ, এই গাছ আমাকে শেষ করে দিল। তুহিন একটু অবাক হয়ে বলে উঠল, কেন কেন দিদা? বৃদ্ধা অদ্ভুত একটা আকুতি মেশানো গলায় বলে উঠলেন, তাহলে শোন, আমি আগে অনেক ছাগল পুষতাম। এক সকালে আমার একটা ছাগল এই বিষ পাতা খাইতে রাস্তায় চলে গেছিল জানিস। আমি পেছন থেকে দৌড়ে দৌড়ে শুধু তাড়াতেই গেছিলাম ছাগলটাকে, আনতে গেছিলাম যাতে চলে আসে। আর ঠিক তখনই একটা ট্রাক জোরে আওয়াজ করে আমার উপর দিয়ে চলে গেল। আমি চিৎকার করারও সময় পাই নাই রে বাউ, রক্তে ভাইসে থ্যাতলায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলো আমার শরীরটা। এই গাছটার জন্য আমি শেষ হয়ে গেলাম, শেষ করে দিল এই গাছটা আমাকে, শেষ করে দিল রে বাউ, শেষ করে দিল। আমার ছাগল, আমার বাড়ি, আমার এত বড় বাগান, গাছ, আমার দেহ সব পড়ে থাকলো, শুধু আমি আর থাকলাম না, আমি আর থাকলাম না। তখন থেকে আমার মুক্তি নাই, আমি ঘুরে বেড়াচ্ছি এই গাছের জন্য, এই গাছের জন্য আমি শেষ হয়ে গেলাম। সেদিন যদি ছাগলটা না যেত। বৃদ্ধা অদ্ভুত গলায় চিৎকার করে বলল, শেষ করে দিবে, তোকেও শেষ করে দিবে গাছ, এ গাছ বাঁচতে দিবে না, এ গাছ কাউকে বাঁচতে দেয় না, এ গাছ বিষ গাছ। তুহিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে যেন একটা অন্ধকার পর্দা তার চোখের সামনে পড়ে গেল। তারপর দীর্ঘশ্বাস। তিস্তা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা মানিক মাঝি রাতে তিস্তায় জাল ফেলে রাখতে যাচ্ছিল মাছ ওঠানোর জন্য। যাওয়ার পথে সে ফাঁকা জমিটায় সেই পুরনো ভাঙা জংলা বাড়িটার সামনে দেখতে পায় একটি ছেলে অচৈতন্যভাবে পড়ে আছে। ছেলেটির হাতে একটা কিসের যেন ডাল ধরা, কি একটা গাছের ডাল, রক্তকরবীর ডাল।